হ্যালো বন্ধুরা, এখন আমি ব্লাইন্ড স্পট বলে একটি তেলুগু সিনেমার রিভিউ করতে চলেছি। এটা আমি হিন্দি ডাব ভার্সন দেখলাম অ্যামাজন প্রাইমে, এবং কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। লিড রোলে রয়েছে নবীন চন্দ্রা, যা দুদিন আগে আমি একটা 11 বলে একটা সিনেমা রিভিউ করছিলাম। আপনার অনুরোধ, যারা দেখেননি তারা প্লিজ ওই ভিডিওটা কি আগেও দেখে নেবেন। এবার এই সিনেমাটা প্লটের দিকে আসি। গল্পটা কি, এখানে একটা বাড়ির মধ্যে বেশ একটা বড়লোক ফ্যামিলি, তার হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নেই, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে হাজব্যান্ড একটা কাজের জন্য এয়ারপোর্টে বেরিয়ে যাওয়ার পর তার ওয়াইফকে দেখা যাচ্ছে যে সে সুইসাইড করে নিয়েছে, গলায় দড়ি দিয়েছে। এবার তার ইনভেস্টিগেশনে আসছে, দায়িত্ব আসছে লোকের নবীন চন্দ্র, যে ক্যারেক্টারটা একজন পুলিশ। সে এসে যখন এগুলো ইনভেস্টিগেট করছে এবং তার মধ্যে থেকে নতুন নতুন দিক পাচ্ছে, এবং কি করে এটা কি সত্যিকারের সুইসাইড নাকি এটা মার্ডার, কারণ সে এমন কিছু ইঙ্গিত পাচ্ছে যেটার মধ্যে এটা সুইসাইডাল টেন্ডেন্সি কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে না। তো আলটিমেটলি যদি মার্ডার হয়, সেটা কে করেছে এবং কেনই বা করেছে, তো হু ডান ইট, হাউ ডান ইট এবং হোয়াই ডান ইট, সমস্ত কিছুই কিন্তু রয়েছে এই গল্পটার মধ্যে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে 1 ঘন্টা 29 মিনিট এই সিনেমাটা দেখতে হবে। তো সিনেমার লেন্থ দেখি বুঝে গেছেন, খুবই টাইট গ্রিপিং গল্প এটা, এবং কোনো ফালতু জিনিসের দিকে সময় নষ্ট করেনি, যা শুরুর থেকেই গল্পের মধ্যে ইনভলভ হয়ে গেছে এই সিনেমাটা। যেটা একটা দিক অবশ্যই ভালো, তবে এটা একটা খারাপ দিকও আছে, সেটা আমি পরের দিকে বলছি। প্রথম ভালো দিক হলো এর যে স্ক্রিন প্লে, সেটা আপনাকে কিন্তু পুরো টাইট রাখবে, আপনাকে কিন্তু কোথাও বোর করতে দেবে না। এই গল্পের শুরু থেকে শেষ অব্দি পুরো কালো ঘোড়ার মতো ছুটেছে, রীতিমতো কোনো জায়গায় থামার সিন নেই, এবং প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু ঘটনা ঘটবে। টুইস্ট অ্যান্ড টার্ন যেগুলো আছে সেগুলো আমি বলবো প্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও সেগুলো দেখতে কিন্তু আপনার খারাপ লাগবে না। এবং যেহেতু গল্পটা একটা মোটামুটি একটা থ্রিলিং পোর্শন এই গল্পটার মধ্যে রয়েছে, তার জন্য লাস্টে গিয়ে আলটিমেট ক্লাইম্যাক্সে, কারণ সিনেমাটা একটা সময় অবধি কিন্তু একটা মোটামুটি একটা থ্রিলার হতে থাকে, একটা পর একটা, একটা পর একটা, তারপরে গিয়ে ধাপ করে মারবে। সেইটা কিন্তু আমি বলবো অনেক সময় কিন্তু অনেক দর্শক বুঝতে পারবে না। হ্যাঁ, আমি একটু আন্দাজ করতে পেরেছিলাম, তবুও বলবো সেই জায়গাটা কিন্তু ক্লাইম্যাক্সটা আমার ভালো লেগেছে। পারফরমেন্সের দিক দিয়ে নবীন চন্দ্র হোক, বাকিদের পারফরমেন্স প্রত্যেকেই কিন্তু ঠিকঠাক কনভিন্সিং আমার এখানে মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের আমি অবশ্যই এখানে প্রশংসা করবো, কারণ অনেক মোমেন্ট আছে যেগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপলিফ্ট করতে সক্ষম হয়েছে, তো সেই জায়গাগুলো বেশ ভালো ছিল। এবং আমি যদি বলি, একটা যেহেতু মোটামুটি থ্রিলার, তার আপনার সেরমভাবে কোনো সময় নষ্ট হবে না। যদি আপনার প্রচুর কিছু থ্রিলার, হেভি কিছু মাইন্ড ব্লোয়িং গল্প, মাথা ঘুরিয়ে দেবে এরকম থ্রিলার দেখার অভ্যাস থাকে, তাহলে হয়তো আপনার কাছে এই গল্পটা অনেকটা প্রেডিক্টেবল বা খুব একটা হয়তো সেরকম মনে হবে না। বাট আমি বলবো, আপনার যদি সেরকম করে খুব একটা হাই ক্লাসের থ্রিলার দেখার অভ্যাস না থাকে, তাহলে এই সিনেমাটাকে আপনারা একবার দেখতে পারেন, আপনার খুব একটা বেশি খারাপ লাগবে না। সিনেমাটা খারাপ দিক একটাই হলো, এই সিনেমাটার মধ্যে সময়টা অনেক কম সময়ের জন্য সিনেমাটা হয়তো ফাস্ট পেসিং হয়েছে, কিন্তু ফাস্ট পেসিং হওয়া সত্ত্বেও এই প্রত্যেকটা ক্যারেক্টারকে, তার মাইন্ডটাকে যদি ভালোভাবে এখানে সময় নিয়ে দেখানো যেত, বোঝানো যেত, তাহলে আরও বেশি জিনিসটা বেশি ইন্টারেস্টিং আর আরও বেশি থ্রিলিং হতো। কারণ থ্রিলার পোর্শনটা আপনার শুরু সিনেমার থেকে শেষ অবধি কোনো না কোনোভাবে ঘটেই চলেছে, কিছু না কিছু একটা এক্সপেক্ট করতেই থাকবে যে হয়তো এই জিনিসটা হবে। কিন্তু প্রবলেম হয়ে গেছে এখানে, খুবই অল্প অল্প ক্যারেক্টার, তো খুব বেশি বড় ক্যারেক্টার নেই এই সিনেমার মধ্যে, খুবই লিমিটেড ক্যারেক্টার, তাই এদের মধ্যেই সারাউন্ডিং থাকছে। এটাই হলো এই সিনেমার মধ্যে, এদের মধ্যে সারাউন্ডিং থাকতে গেলে এদের আরও বেশি সময় দেওয়ার প্রয়োজন, তাহলে আপনার মাথাটাকে যাতে খেলানো যায় যে কে করতে সম্ভব। সবাই কি সন্দেহ যখন মনে হবে, তখন তাহলে কে করতে পারে এই জিনিসটা মাথার মধ্যে যদি খেলতে পারতো, তাহলে হয়তো জিনিসটা একটু বেটার হতো। কারণ ক্যারেক্টার ডেভেলপমেন্ট সময় নিয়ে আরও দেওয়ার প্রয়োজন ছিল এই কাজটার মধ্যে, যেটা একটা খারাপ দিক এই সিনেমার মধ্যে। এবং দেখুন, একটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কাজটার মধ্যে সেইভাবে মনে হয়নি। ওকে ওকে একটা কোয়ালিটি রয়েছে, বাট সেই লেভেলে প্রিমিয়াম কোয়ালিটি, কারণ দেখুন মিস্ট্রি ছিল এটা, একটা এক রাতের এই মার্ডারটা হচ্ছে, তারপরে কিছু সময় রয়েছে এর মধ্যে, কিন্তু সেই জায়গাগুলোকে ভালোভাবে ফুটিয়ে তুলবে সেরকম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমার এই কাজটা দেখে মনে হয়নি। তবে এইটুকু বলতে পারি, আমার কাছে এই থ্রিলারটা একটা টাইম পাস থ্রিলার হিসাবে আপনারা এটাকে দেখতে পারেন। খুব একটা ডিসঅ্যাপয়েন্ট হবেন এরকম কোনো ব্যাপার নেই, আবার খুব এক্সট্রা অর্ডিনারি লাগবে সেটাও না। আমার কাছে এটা একটা অ্যাবোভ অ্যাভারেজ কাজ হয়েছে, আমি ম্যাক্সিমাম এটাকে 2.75 দেবো, আউট অফ 5 বলবো। যদি দেখার ইচ্ছা হয় তাহলে প্রাইমে গিয়ে দেখতে পারেন, বাকিটা আপনাদের ব্যাপার, এবং দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ব্লাইন্ড স্পট বলে তেলেগু সিনেমার রিভিউ, যেটি আমি হিন্দি ডাব ভার্সন দেখলাম। হিন্দি ডাবিং কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, এটাই বলেছে। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।